Yes, students, I am Ranjit Pradhan, your mathematics teacher, your motivator, your guider. Good evening, students. Today we will discuss differentiation. Actually, we define differentiation as di by dx equal to limit h tends to 0 small f of x plus h minus small f of x by h. This is the primary definition of derivative. Actually, from this definition we can find out all the formulas of derivative. And di by dx, this means rate of change of rate of change of y with respect to x. Di by dx means rate of change of y with respect to x. So ds by dt, if s is the displacement, then rate of change of s with respect to t, so this means velocity, again the rate of change of v with respect to time t, this is called acceleration, and we denote acceleration by small f. Also there is another geometrical significance of derivative. Suppose if I draw a tangent on any curve, suppose this is x-axis, this is y-axis. Suppose if I take any curve like this, suppose this is y equal to f of x, then if I draw a tangent on this curve, then this tangent itself a straight line. এই যে ট্যানজেন্টটা আমি স্পর্শকটা এখানে ড্র করেছি, সেই স্পর্শকটা তো একটা সরলরেখা, তো সেই সরলরেখাটার একটা স্লোপ আছে। আমি সেই স্লোপটাকে বা প্রবণতাটাকে ধরলাম স্মল এম, সেই স্মল এমটা ডিআই বাই ডিএক্স এর সঙ্গে সমান হবে। বোঝা গেছে? কোনো একটা কার্ভ ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্সের উপরে কোনো একটা পয়েন্ট, সাপোজ এই পয়েন্টটার কোঅর্ডিনেট আমি ধরলাম এক্স কমা ওয়াই, সেই এক্স কমা ওয়াই মিনস এই পয়েন্টটাকে পি ধরলাম। এই কার্ভের উপরে পি পয়েন্টে যদি আমি একটা স্পর্শক ড্র করি, তাহলে সেই স্পর্শকের প্রবণতাটাকে যদি আমি স্মল এম ধরি, তাহলে সেই স্মল এম ইকুয়াল টু ডিআই বাই ডিএক্স হয়। এটা হচ্ছে তোমার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের জিওমেট্রিক্যাল সিগনিফিক্যান্স। তো আমরা আজকে কিছু ডেরিভেটিভ শিখব, কীভাবে ডেরিভেটিভ করতে হয়। সাপোজ ইফ আই টেক এ ফাংশন লাইক দিস, y equal to f of x equal to sin x, then what will be the derivative of this function? Di by dx equal to ddx of sin x, this equal to cos x. এগুলো আমরা সব ওই প্রাইমারি ডেফিনেশন থেকে আমরা বের করতে পারি এই ফর্মুলাগুলো। সাপোজ ddx অফ ই টু দি পাওয়ার এক্স, এটা হয় ই টু দি পাওয়ার এক্স। তো আমাদের এখানে আমরা একটা ফাংশানের ডেরিভেটিভ শিখলাম। যদি দুটো ফাংশান প্রোডাক্ট ফর্মে থাকে, সেক্ষেত্রে তার ডেরিভেটিভ কী হবে? সাপোজ if two functions are like u into v, then what will be the derivative? U into derivative of v plus v into derivative of u. So if I give example, just now I have given the differentiation formula of e to the power x and sin x. So this is equal to, according to above formula,
কি হবে না e টু দি পাওয়ার x কে রেখে sin x এর ডেরিভেটিভ প্লাস sin x কে রেখে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ। তাহলে আমাদের কি আসছে না e টু দি পাওয়ার x কে রেখে sin x এর ডেরিভেটিভ হবে cos x প্লাস sin x কে রেখে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হবে e টু দি পাওয়ার x। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি e টু দি পাওয়ার x ইন্টু sin x। তাহলে আমাদের দুটো ফাংশন যদি প্রোডাক্ট ফর্মে থাকে তাহলে তার ডেরিভেটিভ দাঁড়াচ্ছে e টু দি পাওয়ার x ইন্টু cos x প্লাস e টু দি পাওয়ার x ইন্টু sin x। তো এইটাকে আমরা আরেকটু সিম্পলিফাইড ফর্মে লিখতে পারি। তাহলে এটাকে যদি আমরা আরেকটু ভালো করে সিম্পলিফাইড ফর্মে লিখি তাহলে dx হবে e টু দি পাওয়ার x sin x। যদি আমরা e টু দি পাওয়ার xটাকে কমন নিয়ে নিই তাহলে এটা দাঁড়াচ্ছে e টু দি পাওয়ার x ইন্টু cos x প্লাস sin x। তাহলে দুটো ফাংশন যদি প্রোডাক্ট ফর্মে থাকে সেক্ষেত্রে আমরা ইউভি নিয়মে ডেরিভেটিভ করব। তো সেক্ষেত্রে এইটাই দাঁড়াবে তার অ্যান্সার। আর একটা এক্সাম্পল নেওয়া যাক। সাপোজ ddx অফ sin x ইন্টু log x। সেক্ষেত্রে কি হবে অ্যাকর্ডিং টু ইউভি ফর্মুলা ddx ইন sin x কে রেখে log x এর ডেরিভেটিভ প্লাস log x কে রেখে sin x এর ডেরিভেটিভ। তাহলে এটা কি দাঁড়াবে sin x কে রেখে log x এর ডেরিভেটিভ 1/x। তাহলে এটা দাঁড়ালো sin x বাই x প্লাস log x কে রেখে sin x এর ডেরিভেটিভ তাহলে cos x। তো সেক্ষেত্রে sin x ইন্টু log x এর ডেরিভেটিভ দাঁড়াচ্ছে sin x বাই x প্লাস log x ইন্টু cos x। ওকে স্টুডেন্টস, থ্যাংক ইউ।